নবীজি আপনি এই কোরআনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে সুন্দরী রূপসী নারীকে বিবাহ করা, নবী গো আপনি আমাদের কাছে বলেন ওই মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ষোড়শী সুন্দরী মহিলাকে আপনার সঙ্গে বিবাহ পড়ায় দেব। নবীজি 2 নম্বর হলো এই দাওয়াতি মিশনের উদ্দেশ্য যদি হয়ে থাকে, আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনি ধনী হবেন, স্বাবলম্বী হবেন, শিল্পপতি হওয়ার যদি আপনার ইচ্ছা থাকে, নবী গো আপনি বলেন আমরা আপনাকে ধনী বানাইয়া দিব। নবীজি আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনি ক্ষমতা পাইবেন, ক্ষমতার জন্য যদি আপনি এই মিশন চালাইয়া থাকেন, নবীজি আপনি বলেন আমরা আপনাকে মক্কার লিডার আপনাকে বানাই দিব, নেতা বানাইয়া দিব। নবীজি এরপরও আপনি দাওয়াতি মিশন বন্ধ করেন, কোরআনের আওয়াজ আপনি বন্ধ করুন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জবাবে বলেন লা বেঈমান কাফেররা, আমি রাসূলের এক হাতে যদি সূর্য দেওয়া হয়, অপর হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এরপরেও যদি বলা হয় আর আমার দাওয়াতি মিশনটা আমি বন্ধ করব, কোরআনের আওয়াজটা বন্ধ করব, আরে বেঈমান কাফেররা চন্দ্র সূর্য হাতে পাওয়ার পরে আমি আল্লাহর কসম করে বলতে চাই ওই কোরআনের মিশন আমি বন্ধ করব না। কারণ এই কোরআন এসেছে গোটা বিশ্ববাসী মানুষকে হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনটাকে বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েতের জন্য মহান আল্লাহ পাঠাইয়াছেন। এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? হুদাল্লিল আল্লাহ বলেন কোরআনটা গোটা বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনটা মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত বলেছেন। একটা আয়াতে আল্লাহ গোটা বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত বলেছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রশ্নের জবাবে মুফাসসিরিন একরাম বলেন আসলে এই কোরআনটা সব মানুষের জন্য হেদায়েত ছিল, কিন্তু সব মানুষেরা কোরআন গ্রহণ করবে না। যারা গ্রহণ করবে তারাই হয়েছে মুত্তাকি। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে এটা শুধুমাত্র আপনারা যারা উপস্থিত হয়েছেন শুধু আপনাদের জন্য নি, আরো যারা বলেন না গোটা এলাকার মানুষের জন্য, কিন্তু সবাই কিন্তু আসে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবলে রেখেছেন, যাদের ভাগ্য ভালো তারাই এসেছেন, তারা বসেছেন, তারা শেষ মোনাজাত পর্যন্ত